আমি মোহাম্মদ বাসেদ মিয়া, প্রীতি ফ্যাশনের মালিক। বিগত 27 বছর যাবত অনেক প্রতিবন্ধকতা থাকে, এগুলো পরিশ্রমের ফসল। প্রথম তো টাকার অভাব থাকেই, তারপরে এক সময় এগুলি সলভ হয়ে গেছে। ব্যবসা তো আসলে পরিশ্রম ছাড়া কারো ব্যবসা সফল হয় না। অনেক পরিশ্রম করার পরে আজকে এই পর্যায়ে অনেক ঘটনাই তো আছে। আসলে একটা ব্যবসা দাঁড় করাইতে হলে প্রচুর পরিশ্রম, অনেক পরিশ্রম ছাড়া এই ব্যবসা হয় না। টাকার অভাব, লোকবলের অভাব, এক সময় দেখা যায় এগুলি অনেক কষ্ট করতে হয়েছে। এখন আল্লাহর রহমত সব ঠিক আছে। আমার তেমন একটা টাকা ছিল না, 1 লাখ টাকার মতো ছিল পুঁজি। এই 1 লাখ টাকা থেকে আরম্ভ শুরু। ব্রাঞ্চ আছে মোটামুটি 8টা ব্রাঞ্চ আছে, এভারেজ 100-র মতন হবে। আমাদেরটা অনেকে উপকার করছে, যেমন এই যে আমাদের এই ব্যবসার জগতে যারা এই টোকিও বেসরের মোস্তফা ভাই আমাকে অনেক পুঁজি দিচ্ছে। তারপরে আলম ব্যাপারী, এরা যারা ইন্ডিয়ান মালের ব্যবসা করে, মোটামুটি ওদের সহযোগিতা আমরা অনেক পাইছি, পাই আজকে এই পর্যন্ত। এরকম ঘটনা তো অবশ্যই আছে আমাদের। যেমন আমাদের প্রথম পুঁজি দিয়েছিল আমাদের টোকিও ফ্যাশনের মোস্তফা ভাই। ওই পুঁজিটা দিয়ে আমরা আরম্ভ করছিলাম পাঞ্জাবি ব্যবসা। না, কেউ ছিল না, আমি একাই আরম্ভ করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ সকলের দোয়া চাই, ভালো আছি। আসলে ব্যবসা তো আল্লাহ পাকের দান জিনিস, ইচ্ছা করলেই ব্যবসা হয় না। আর কোটি টাকা নিলেও ব্যবসা করা যায় না। মালিক যখন আপনাকে ব্যবসা দান করবে তখন খালি হাতে ব্যবসা হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের চেষ্টাটাও দরকার, কিন্তু সম্পূর্ণ ব্যবসাটাই মালিক দান করে। এক টাকার 18 ঘন্টা 20 ঘন্টা এইরকম তো অনেক ঘটনা। দুপুরের খাবার সদাই খেতে হয়েছে আমাদের, এরকম অনেক ঘটনা আমাদের আছে। মিরপুর বেনারসি পল্লী, 10 নম্বর বেনারসি পল্লী, তারপরে আছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন, তারপরে আছে এই যে জয়দেবপুর এই আমির কমপ্লেক্স, শরীফ মার্কেট আছে 3টা, শরীফ মার্কেটের নিচতলায় 2টা, দ্বিতীয় তলায় 1টা, আবার ইস্ট বেঙ্গল মার্কেটে আমাদের একটা শোরুম আছে। আর আমার এটা হলো হাজির রোড সোনালী ভবন। অনেক এই বিল্ডিং আমরা আজকে প্রায় 27 বছর যাবত। খুচরা দোকান ভিন্ন, পাইকারি দোকান ভিন্ন। এই 7 তলায় শুধু পাইকারি বিক্রি হয়, সারা বাংলাদেশে আমাদের পাইকারি মাল যায়।